সত্ত্ব কিনতে অর্থায়ন নিয়ে জটিলতার কারণে বাংলাদেশের দর্শকদের জন্য আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। এক চিঠিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে বলেছে, ব্যয় সংকোচন ও কৃচ্ছ সাধনের নীতি অবলম্বন করছে সরকার। সার্বিক বিষয় সমন্বয়ে বাফুফের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সত্ত্ব কেনার জন্য প্রচেষ্টা চলছে বলে চ্যানেল আইকে আসার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। বাংলাদেশের মানুষও এই উন্মাদনার বাইরে নয়। আর মাত্র ২০ দিন পরেই শুরু হবে পৃথিবীর সবচেয়ে বড় এই ফুটবল আসর। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সহ দেশের কোনো বেসরকারি টেলিভিশন অথবা ওটিটি প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্ব এখনও কিনতে পারেনি। কেননা উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ ১০৪টি খেলা সরাসরি দেখাতে করসহ প্রায় ২০০ কোটি টাকা চেয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ফিফা আগে বিনামূল্যে রাষ্ট্রীয় টেলিভিশনে খেলা দেখানোর ব্যবস্থা করত। ২০২২ সাল থেকে সেই নিয়ম বাতিল করেছে। যারাই সত্যটা কিনে থাকে কোনো দেশের জন্য বা কোনো এশিয়ার জন্য যদি কিনে থাকে, সেই বিষয়ে আমাদেরকে হয়তো একটা চিঠি দিয়ে থাকতে পারে, বাট এই বিষয়ে আমরা তাদের সাথে কোনো ফাইনাল ডিসকাশনেও যাইনি। তাদেরকে মন্ত্রণালয় থেকে বলাও হয়নি যে আমরা এক্স অ্যামাউন্ট অফ মানি আমরা কিনতে পারবো বা কিনতে চাচ্ছি, এরকম এখন ওই ডিসকাশনে যায়নি। বাফুফের প্রেসিডেন্টকে যে আমরা সমন্বয়কারী দায়িত্ব দিয়েছি, আমার মনে হয় যেহেতু দায়িত্ব একটা দেওয়া হয়েছে। শুধু টাকার জন্যই কি বিশ্বকাপ ফুটবল দেখতে পারবে না বাংলাদেশের দর্শক? এমন প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। কিছুটা অর্থের কারণে বলতে আমাদের তো ব্যয় সংকোচনের বিষয়টা আছে। আমরা যেই সিদ্ধান্ত নেই আমরা এটা আপনাদেরকে জানিয়ে দিব। বাংলাদেশ সরকার কোনো কিছু ব্লক করার, খেলা ব্লক করার বা ফুটবল প্রেমী বাংলাদেশের মানুষ তারা যেন এই বিনোদনটা পান, সেই দিকে অবশ্যই আমরা বদ্ধপরিকর। তবে আমাদেরকে অর্থনীতির দিকটাও দেখতে হবে। সব কিছু মিলায় ইনশাল্লাহ আমরা আশা করি we will provide something very positive. বিষয়টি সমাধানের জন্য ফিফা সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছেন বাফুফে সভাপতি রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবং আমাদের Next level, well done, side by side, free.